পলাশী যুদ্ধের পর নবাব হন মীরজাফর। প্রথম দিকে তিনিও হিরাজিল প্রাসাদেই থাকতেন। পরে ভাগীরথীর পূর্ব তীরে নবাব আলীবর্দী খান প্রাসাদে চলে যান। সিরাজদৌলার বিপুল ধনরত্ন বিশ্বাসঘাতকের হাতে লুপ্ত হয়ে যায়। হিরাজিল আবিষ্কারের 1 মাস পর এক আশ্চর্য ঘটনার সাক্ষী হই। পরিচয় হয় এক ভদ্রমহিলার সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে নীরবে নবাব সিরাজদৌলার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছেন। আলাপচারিতায় তার জীবন কথা শুনে অজান্তে আমি তাকে আজকে লুৎফুন্নিসা বলে সম্বোধন করি। এরপর সেই পরিত্যক্ত প্রাসাদকে মানুষের সামনে তুলে আনার ভাবনা থেকে শুরু হয় আন্দোলন। সেই আজকে লুৎফুন্নিসাই নিজের সমস্ত শক্তি উজাড় করে ঝাঁপিয়ে পড়েন হিরাঝিল উদ্ধারের কাজে। খুঁজে বের করা হয় বর্তমান মালিকদের। স্থানীয় মানুষদের সহায়তায় আন্দোলন রূপ নেয়। গণ আন্দোলনে তৈরি হয় নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট। ধীরে ধীরে হিরাজিল প্রাসাদ জনসমক্ষমে আসে। আজও হাজার হাজার মানুষ ছুটে আসেন নবাব সিরাজদৌলার প্রাসাদ দেখতে। পলাশীর যুদ্ধের শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। উপস্থিত থাকেন সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি, এমনকি মীরজাফরের বর্তমান বংশধর ছোট নবাবও। আজ এই আন্দোলন আর কেবল ইতিহাসপ্রেমীদের নয়, এটি সাধারণ মানুষের আন্দোলন।